দলিল জাল করে ভাইয়ের সম্পত্তি নিজের নামে করে নিল গুণধর দাদা। ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাকুড়িয়া গ্রামে। ভাই শেখ হাবিবুলের 15 শতক চাষ জমি জাল দলিল করে নিজের নামে করে নেন গুণধর দাদা শেখ মুজিবুল। আর সেই জাল দলিল দেখিয়ে বিএলআরও অফিসে মিউটেশনও করান নিজের নামে। এরপরই ঘটনার কথা জানাজানি হতেই শেখ হাবিবুল বিএলআরও অফিসে আসল দলিল নিয়ে আসেন। এরপরই নড়েচড়ে বসেন দুবরাজপুরের বিএলআরও আধিকারিক মনোজ কুমার পাল। তিনি দুবরাজপুর সাব রেজিস্ট্রি অফিসে লিখিত আবেদন করেন এবং তাতে তিনি জানতে পারেন যে ওই জমির আসল মালিক শেখ মুজিবুল নয়, ওই জমির আসল মালিক শেখ হাবিবুল। এরপর বিএলআরও আধিকারিক ওই চাষ জমি আসল মালিকের নামে করে দেন। পাশাপাশি বিএলআরও আধিকারিক নকল দলিল দেখিয়ে মিউটেশন করানোর অভিযোগে শেখ মুজিবুলের নামে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও দুবরাজপুর বিএলআরও অফিসে প্রবেশ পথের দেওয়ালে শেখ মুজিবুলের ছবি সাঁটানো হয়। ছবির উপরে লেখা রয়েছে জাল দলিল জমা দেওয়ার জন্য এফআইআর করা হলো। ইতিমধ্যেই দুবরাজপুর থানার পুলিশ জাল দলিল কাণ্ডে তদন্ত শুরু করেছে। লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের পাকুড়িয়া গ্রামের শেখ মুজিবুল আমাদের কাছে একটি দলিল নিয়ে মিউটেশন করিয়ে নেয়। পরবর্তীকালে হাবিবুল নামে এক ব্যক্তি আমাদের কাছে কমপ্লেন করেন যে মুজিবুল জাল দলিল নিয়ে আমাদের কাছে সেই মিউটেশন কেসটি করায়। পরবর্তীকালে আমরা তদন্ত করি। তদন্তের সাপেক্ষে আমরা এডিএসআর দুবরাজপুরের কাছে একটা পত্র প্রেরণ করি। এডিএসআর দুবরাজপুর সাহেব উনি জানান যে যার নামে দলিলটা হয়েছিল তিনি কিন্তু শেখ মুজিবুল নন, শেখ হাবিবুল। এ থেকে প্রমাণিত হয় যে শেখ মুজিবুল একটি জাল দলিল দিয়ে আমাদের কাছে মিউটেশন কেস করিয়ে নেয়। পরবর্তীকালে সেই মিউটেশন কেসটি খারিজ করা হয়। খারিজ করে যিনি প্রকৃত মালিক তার কাছে ফেরত দেওয়া হয় এবং মুজিবুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়, যাতে মুজিবুলের মতন অন্যান্যরা যারা এই ধরনের কাজের সাথে জড়িত তারা যেন পরবর্তীকালে এই ধরনের কোনো কাজ থেকে বিরত থাকে।